ভগবান যত সমস্যা, যত দুঃখ সব আমাকেই দিয়েছে। কারোর কেরিয়ারে প্রবলেম, কারো হেলথ প্রবলেম, কারো পারিবারিক সমস্যা, কারো মানসিক উত্তেজনা, কারো বা আর্থিক সমস্যা, কারো প্রেমে আঘাত, তো কারো একা থাকার সমস্যা, কেউ এক্সামে ফেল, তো কেউ পাস করেছে কিন্তু নাম্বার কম। এরকম আরো অনেক অনেক সমস্যা রয়েছে। নমস্কার, আমি রোহন ঘটক। আজ এক প্রশ্ন করব এই ভিডিওতে, কি আপনি আজ এখন কোনো সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন? কি আপনি নাজেহাল হয়ে আছেন কোনো বিষয় নিয়ে, বা এমন কোনো ঝামেলা যা শেষই হতে চাইছে না আপনার জীবন থেকে? তাহলে আজকে আমি এই ভিডিওতে সব সমস্যার বিষয়ে এমন কিছু কথা বলবো যা শুনে সমস্ত সমস্যার মধ্য থেকে আপনার ভাগ্য বদলে দেবে। একটু ভেবে দেখুন তো, কেন কিছু লোক অনেক বড় সমস্যার মধ্যে দিয়ে থেকেও নিজেকে মজবুত রেখে ভেঙে না পড়ে এগিয়ে যায়, যেখানে বাকি লোক হার মেনে নেয়? কেন অরুণিমা সীমা এক পা হারানোর পরেও এভারেস্টের শিখরে পৌঁছে যায়? কিভাবে সুধাচন্দ্র এক প্লাস্টিকের পা নিয়ে এক বিখ্যাত ডান্সার হয়ে ওঠে? কেন কিছু মানুষ চরম থেকে চরমতম সমস্যার মধ্যে থেকেও সফল, আর বাকি কেন ফেলিওর? আজকের ভিডিওতে আলোচনা করব সমস্যা নিয়ে। আজকে একটা জিনিস ভালো করে শুনে নিন আর মস্তিষ্কে গেঁথে নিন, যে যে কোনো প্রাণী, যে কোনো মানুষ, ধনী হোক বা গরিব, রাজা হোক বা ভিখারি, প্রতিটা মানুষের জীবনেই সমস্যা আছে। সমস্যা আছে মানে আপনি বেঁচে আছেন। আপনাকে জিজ্ঞাসা করছি যে আপনার সমস্যাটা কি? চাকরি নেই, বেকার, চাকরি নেই তাই সমস্যা? চাকরি পেয়ে গেলে সমস্যার সমাধান হয়ে যাবে? তাহলে জানতো একবার, যারা চাকরি করছে তাদের কাছে দেখবেন প্রচুর সমস্যা নিয়ে তারাও বসে আছে। দেখবেন এমন লাখো লাখো লোক আছে যারা চাকরি করছে কিন্তু সেই চাকরি তাদের পছন্দ নয়। সপ্তাহে 6টা দিন দুঃখের সাথে কাটায় সে, যে আবার সোমবার আসছে, আবার অফিসে যেতে হবে। যাদের চাকরি নেই তাদের বলছি, প্রচুর মানুষ আছে যারা চাকরিকে ঘৃণা করে। লাখো লাখো লোক আছে যারা চাকরি খুশিতে করে না, বাধ্য হয়ে করে। চাকরি যারা করে তাদের সব থেকে ক্লেশ কি জানেন? সবার একটা কথা মনে হয়, মালিক প্রচুর কাজ করায় তাদেরকে দিয়ে, কিন্তু মাইনে অনেক কম দেয়। কাশ আমি যদি এখানকার মালিক হতাম, তাহলে কত ভালো হতো। যখন ইচ্ছা হতো অফিসে আসতাম, যখন ইচ্ছা হতো অফিসে আসতাম না। ভুল। যারা এটা ভাবে তারা ভুল ভাবে। মালিকেরও অনেক সমস্যা। স্টাফেদের স্যালারি দিতেই হবে, বিজনেস চলুক আর না চলুক। বিজনেসের জন্য যে লোন নিয়েছে তার ইএমআই দিতে হয় উইথ ইন্টারেস্ট, তাতে ব্যবসা হোক বা না হোক। অফিসের সমস্ত খরচা থেকে ইলেকট্রিক বিল পর্যন্ত সবকিছুই মেটাতে হয় তাকে, তাতে লাভ হোক বা না হোক। যে বেকার সে সমস্যায় আছে, কি তার চাকরি নেই। যে চাকরি করছে তার সমস্যা কি? যে তার পছন্দ মতো চাকরি নয়। যার নিজস্ব বিজনেস তার তো আলাদা সমস্যা। তাহলে খুশি কে? যে রিটায়ার্ড হয়েছে তার কোনো সমস্যা নেই, কোনো লাইবিলিটি নেই, পয়সার কমতিও নেই, রিটায়ারের পরে ঠিকঠাক পয়সাও পেয়েছে, স্বর্গের মতো জীবন তো এখন তাদেরই। ভুল। ভুল বন্ধুরা, এদেরও অনেক সমস্যা আছে। এদের সব থেকে বড় সমস্যা কি জানেন? যে রিটায়ারমেন্ট করার পর কিভাবে তাদের সময় কাটবে। দ্বিতীয় সমস্যা, এদের মনে হয় যে এদের সাথে সময় কাটানোর মতো আর কেউ নেই। তাদের মনে হয় যে আমরা বুড়ো হয়ে গেছি, তাই সবাই আমাদেরকে ইগনোর করছে। তখন মনে হয় এর থেকে তো ভালো ছিলাম যখন চাকরিতে ছিলাম। এরাই যখন চাকরিতে ছিল তখন মনে করতো রিটায়ার হওয়ার পর কত আরাম করব। তাহলে ভাবুন, কার সমস্যা নেই? এবার হয়তো বলবেন, যেসব বড় বড় সফল ব্যক্তিরা আছে তাদের না আছে লাইফের কোনো সমস্যা, না কোনো টেনশন, তারা তো বিন্দাস আছে। আম্বানি আদানি টাইপের লোক ফুল মজা করে বিন্দাস লাইফ কাটায়। আবারও ভুল করছেন বন্ধুরা। মনে রাখবেন, সফলতা সমস্যাকে শেষ করে না, উল্টে নতুন সমস্যার জন্ম দেয়। সফল ব্যক্তির কাছে অসফল ব্যক্তির থেকেও বেশি সমস্যা আছে। প্রতিটা মুহূর্ত তাদের থাকে সেই পজিশনে টিকে থাকার লড়াই। বিন্দুমাত্র ভুল তাদের কোথা থেকে কোথায় নামিয়ে আনতে পারে। কেউই সমস্যা থেকে মুক্ত নয়। সমস্যাবিহীন জীবন একটা ভ্রম মাত্র। বন্ধুরা, সমস্যা থাকবেই, আর এটা জীবনের সঙ্গী, শুধু এর রূপ বদল হবে। এখন প্রশ্ন হলো, এই সমস্যার মোকাবিলা কিভাবে করবেন? প্রত্যেক সমস্যার একটা শেষ থাকে। কোনো সমস্যাই সারা জীবন চলতে পারে না। জীবনের প্রতিটা মুহূর্তের চড়াই উতরাই আসবেই। কোনো মানুষই সবসময় শিখরে থাকে না, আবার কোনো মানুষই সবসময় গর্তে পড়ে থাকে না। একটা সমস্যা শেষ হয় তো আবার একটা নতুন সমস্যা চলে আসে, আবার একটা নতুন সমস্যা নতুন রূপে আসে।
কোনো সমস্যাই পার্মানেন্ট নয়। আপনার সমস্যা চিরকাল থাকবে না, কিন্তু আপনি থাকবেন। রাত যতই গভীর অন্ধকার হোক না কেন, পরের দিন সকাল হবেই। ঝড়ের পরে সূর্য উঠবেই। আপনার জীবনে যত বড়ই তুফান আসুক, সব মিটে যাবে। এক বিস্ময়কর জিনিসের কথা বলবো এখন। প্রত্যেক সমস্যার মধ্যে একটা সুবিধা বা লাভও লুকিয়ে থাকে। ব্যাস, আপনাকে সেদিকে নজর দিতে হবে। দেখুন, এক ব্যক্তি যেটা নিয়ে সমস্যায় আছে, দ্বিতীয় ব্যক্তি সেটা নিয়ে কিন্তু উপার্জন করছে। যেমন একটা উদাহরণ দিই, মশা। হ্যাঁ, মশা সারা দুনিয়ার কাছে একটা সমস্যা। মশার কারণে কত সমস্যা আমাদের ভোগ করতে হয়, কত রোগ ব্যাধিতে ভুগতে হয়। কত কোম্পানি এমনি বড় হয়েছে এই মশা মারার তেল, মেশিন, কয়েল এসব কিছু বানিয়ে। ওই কারখানায় যেখানে মসকুইটো কয়েল বা তেল বা মেশিন তৈরি হচ্ছে, হাজারো লাখো লাখো লোক সেখানে জীবিকা নির্বাহ করছে। মশা মারা তেল, কয়েল এসব বানিয়ে কোটি কোটি টাকা ইনকাম করছে। বন্ধুগণ, এরকমই আপনার সমস্যার মধ্যেও কিছু না কিছু লুকিয়ে আছে। শান্ত মনে তাকে খুঁজে বের করতে হবে। একজনের প্রবলেম তো আর একজনের উপার্জনের কারণ। লোক অসুস্থ না হলে হাসপাতাল কিভাবে চলবে? সবাই যদি নিয়ম কানুন মেনে চলে, তাহলে উকিলের কিভাবে চলবে? জীবনের প্রতিটা সমস্যা আপনার উন্নতির কারণের জন্য আসে। ঘটনা ঘটা আপনার হাতে নয়, কিন্তু সেই ঘটনায় রং দেওয়া আপনার হাতে। আপনি সিচুয়েশনকে কন্ট্রোল করতে না পারলেও আপনার রেসপন্সকে আপনি কন্ট্রোল করতে পারবেন। যদি আপনি প্রবলেমের মধ্যে আপনার রেসপন্সকে কন্ট্রোল করতে পারেন, অভ্যাসের দ্বারা আপনি প্রবলেমকেও কন্ট্রোল করে নেবেন। আপনার যদি মনে হয় এমন কোনো প্রবলেম আছে যা সলভই হবে না, তখন কি করব? তাহলে আপনি যে প্রবলেম সলভই না করতে পারেন, তাহলে তাকে ম্যানেজ করুন। জীবনের যে কোনো প্রবলেম সলভ করার জন্য 5টা ইম্পর্টেন্ট প্রিন্সিপাল আমি আজ বলবো। যদি আপনার রিলেশনশিপে কোনো প্রবলেম থাকে, যদি আপনার কাছের মানুষকে হারিয়ে থাকেন, যদি আপনার মদ্যপানের সমস্যা থেকে থাকে, পয়সার সমস্যা, আপনার যে কোনো সমস্যার আজ আমি সমাধান বলবো। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমত, যে কোনো সমস্যাকে কোনো সময় হালকাভাবে নেবেন না। অনেক সমস্যা আছে যেগুলোর সমাধান হতে পারে না, কারণ লোকে সেগুলো হালকাভাবে নেয়। বিশ্বাস করুন, আজ আপনার যে সমস্যা চলছে, এই সমস্যা আপনার আগে পৃথিবীতে বহু মানুষের জীবনে ঘটে গেছে। আপনার সাথে নতুন কিছু ঘটছে না। বাকি লোক যদি ওই প্রবলেম সলভ করে থাকে, তাহলে আপনিও পারবেন। আপনার মধ্যেও সব সমস্যার সমাধান করার শক্তি ভগবান দিয়েছে। সবসময় মনে রাখবেন, বিনা চাবিতে কোনো তালা তৈরি হয় না। যদি কোনো তালা তৈরি হয়েছে, তার চাবিও আছে। সমস্যা আছে তো তার সমাধানও আছে। দ্বিতীয়ত, দুনিয়াকে আপনার সমস্যা কখনো বাড়িয়ে রং চং মাখিয়ে বলবেন না। কোনো কোনো লোকের স্বভাব আছে সমস্যার পাহাড় বানানোর। যেমন ধরুন, আপনি বলবেন আপনার ডান পায়ে ব্যথা করছে, তো আপনার অপোজিটের মানুষটি বলবে, আরে আমার তো দুটো পায়েই ব্যথা করছে কাল থেকে। আপনি হয়তো আপনার কোনো সমস্যার কথা বলবেন, দেখবেন তার ডবল সমস্যা আপনাকে শোনাবে। আপনি হয়তো এমন কিছু মানুষকে দেখবেন যারা সবসময় কাঁদতে থাকে তার সমস্যা নিয়ে। জীবনে এই ভুল কখনোই করবেন না। জীবনে যত বড়ই সমস্যা আসুক, তাকে ছোটভাবেই দেখবেন, তার তার সমাধান করবেন। ব্যবসা বন্ধ হয়ে গেছে মানে জীবন শেষ হয়ে যায়নি। চাকরি চলে গেছে মানে দুনিয়া শেষ হয়ে যায়নি। কোনো মেয়ের সাথে ব্রেকআপ হয়ে গেছে তো কি হয়েছে? আরে আরো অনেক মেয়ে আছে পৃথিবীতে, অন্য কাউকে পছন্দ করুন। আপনার সমস্যাকে অপ্রয়োজনীয় ভাবে বড় করে দেখবেন না। তৃতীয়ত, হাতের ওপর হাত রেখে কি গালে হাত দিয়ে কখনোই বসে থাকবেন না যে প্রবলেম আপনা আপনি সলভ হয়ে যাবে। ধৈর্য ধরারও সময় আছে। ধৈর্য ধরে তখনই বসবেন যখন আপনি সমস্যা সমাধানের জন্য সব রকম চেষ্টা করে ফেলেছেন। বিনা চেষ্টায় সমস্যা আপনা আপনি সলভ হয়ে যাবে বলে বসে থাকলে প্রবলেম আরো বাড়বে। চাকরি হচ্ছে না, তো চাকরি কি আপনার ঘরে চলে আসবে? না তার জন্য আপনাকে বেরোতে হবে, ইন্টারভিউ দিতে হবে, নিজেকে তৈরি করতে হবে। সত্যিই যদি কোনো সমস্যা থেকে বেরোতে চান, তো কারোর উপর ভরসা করে বসে থাকবেন না, নিজেই সমস্যার সমাধানের চেষ্টা করুন। আর ততক্ষণ হাল ছাড়বেন না যতক্ষণ না সেই প্রবলেমের নিষ্পত্তি হয়। সমস্যা কখনো নিজের রাস্তা বের করে না, আমাদেরকে এই সমস্যা থেকে বেরোনোর জন্য রাস্তা বের করতে হয়। চতুর্থত, আপনার সমস্যার জন্য অপরকে কখনো দোষ দেবেন না। যে সময়টা অন্যের উপর দোষ দিয়ে কাটাবেন, সেই সময়টা সমস্যা সমাধানের জন্য চেষ্টা করুন। ওর জন্য এই হলো, কি আমার তার জন্য এই পরিস্থিতি হলো, সে এই করলো বলে আজ আমার এই অবস্থা হলো, এইগুলো না ভেবে আপনি কি ভুল করেছেন সেটা ভাবুন। আর যে অবস্থায় আছেন সেখান থেকে কিভাবে বেরোবেন
তা নিয়ে ভাবুন আর চেষ্টা করুন প্রবলেম সলভ করতে। পঞ্চমত, হেল্প চান। হেল্প চাইতে কোনো সংকোচ বোধ করবেন না। কখনো কখনো সমস্যার সমাধান আমাদের কাছেই থাকে, কিন্তু আমাদের মন বিচলিত হয়ে থাকে, চঞ্চল হয়ে থাকে। তার ফলে সমাধানের সূত্র চোখে পড়ে না। এই অবস্থায় নিজের ইগোকে সরিয়ে রেখে কারোর কাছ থেকে হেল্প চান। কারোর থেকে হেল্প চাওয়া কোনো খারাপ জিনিস নয়। ভগবান শ্রী রামচন্দ্র মহারাজ সুগ্রীবের কাছ থেকে সাহায্য চেয়েছিলেন সীতা দেবীকে খুঁজে বের করতে। তাহলে আমাদের অসুবিধা কোথায়? কোনো সমস্যাই স্থায়ী নয়। সমস্যার সম্মুখীন হন, লড়াই করুন, ভয় পাবেন না। সমস্যা থাকলে তার সমাধান আছেই। ভিডিওটি দেখার জন্য প্রেমপূর্বক ধন্যবাদ।